বর্তমানে কৃষিকাজ করার জন্য শ্রমিক পাওয়া একটি দুর্লভ ব্যাপার হয়ে গিয়েছে। যখন প্রয়োজন বা যে সমস্ত সিজন অনুযায়ী প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয়, তখন কিন্তু সেই পরিমাণ শ্রমিক পাওয়া যায় না এবং এর ফলে ফসল তোলা, ফসল রোপণ করা বা ইত্যাদি যে সমস্ত প্রসেস রয়েছে সেক্ষেত্রে অনেক ডিলে হয়ে যায় বা সময় বেশি লাগে, অনেক ক্ষেত্রে ফসল নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যই আমাদেরকে কৃষি যান্ত্রিকীকরণ বা কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের দিকে এগোতে হচ্ছে। যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যেমন আগে যে সমস্ত কাজ নাঙল দিয়ে, গরু দিয়ে করা হতো, সেই জায়গায় এসেছে এখন ট্রাক্টর, ছোটো ট্রাক্টর, হ্যান্ড ট্রাক্টর, পাওয়ার টিলার, কিছু রোটাভাটার, যেটা বড় ট্রাক্টরের সাথে যে ইঞ্জিন বেঁধে দেওয়া হয়। তো বর্তমান সময়ে আবার কিছু কিছু পাওয়ার উইডার, যেগুলো বিভিন্ন কাজের বা মাল্টিপারপাসের বিভিন্ন যে পাওয়ার উইডার রয়েছে, সে সমস্ত জিনিসপত্র এখন এসে গিয়েছে। তেমনই আলু খোলার জন্য আগে যেখানে মানুষ কোদাল ব্যবহার করতো বা নাঙল ব্যবহার করতো, ঠিক সেই আলু খোলার জন্যই এখন এসে গেছে কিছু যন্ত্রপাতি। আজকের ভিডিওতে আমরা সেরকম কিছু যন্ত্রপাতি দেখব, যেখানে মেশিনের সাথে কিছু কিছু পার্টস চেঞ্জ করে দিয়েছে বা কিছু কিছু পার্টস অ্যাড করে একটি নতুন রূপ দেওয়া হয়েছে। যেমন এখানে আমরা একটি দেখতে পাচ্ছি ছোটো হ্যান্ড ট্র্যাক্টর, যার পেছনে আরও একটি পার্টস চেঞ্জ করে নতুন একটি পার্টস লাগানো হয়েছে এবং এর সাহায্যে মাটি থেকে আলুকে সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হচ্ছে এবং মাটি আলাদা হয়ে যাচ্ছে, আলু আলাদা হয়ে যাচ্ছে। এতে আলু কুড়িয়ে রাখা বা আলু স্টোর করা, আলুকে বস্তা করতেও অনেকটা সুবিধা হয় এবং অনেকটা সময় কিন্তু আমাদের সঞ্চয় হয়। এর পাশাপাশি যে লেবার খরচ বা যে শ্রমিক পাওয়া যেটা দুর্লভ হয়ে গিয়েছিলো, সেটা আমাদের অনেকটা মেকআপ হয়ে গেছে। যত দিন যাবে এই ধরনের যন্ত্রপাতি আসতেই থাকবে এবং আরও চাষ সহজ থেকে সহজতর হবে। এর পাশাপাশি এবং উৎপাদন ক্ষমতাও এবং জমির যে উৎপাদন ক্ষমতা সেটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। তবে দীর্ঘকালীন যে সমস্ত যন্ত্রপাত ব্যবহার বা রাসায়নিক সার, এর ব্যবহার কিন্তু একটা সময় তার বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। জমি যখন এটার উপর বেশ হয়ে যাবে, অর্থাৎ যে সমস্ত পেস্টিসাইড বা হার্বিসাইড আমরা ব্যবহার করছি সেগুলো আর কাজ করবে না। এখন আমরা যে যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, এটা একটি বড় মাটি থেকে শক্তিগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে এবং মাটি অনেকটা সফট বা আলাদা হয়ে যাচ্ছে। এরপরে যে পরবর্তী চাষ রয়েছে, সেটা তিল হোক বা বাঁধা হোক, সেক্ষেত্রে পরবর্তী চাষের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, কারণ মাটি এখানে অনেকটা আলাদা হয়ে যাচ্ছে। আরও কিছু কিছু এখানে আলু খোলার যন্ত্রপাতি রয়েছে, যেটা অটোমেটিক। আগের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম ট্রাক্টর যে লাইনে যাচ্ছে সেই লাইনে আলুটা অনেকটা স্ক্যাটার বা ছড়িয়ে হয়ে পড়ছে। এক্ষেত্রে কিন্তু আলুটা যেন একটা লাইন বরাবর স্টোর হচ্ছে, জাস্ট এখান থেকে প্যাকেট করলে বা এখান থেকে সরিয়ে মেন যে জায়গায় স্টোর করা হবে সেখানে রেখে দিলেই হয়। এটা তুলনামূলক কিছুটা বড় আকারের মেশিন, যেটা আগের মেশিনের মতো বা যেমন পাওয়ার উইডার যেগুলো ছিল মেশিনের সাইজ অনেকটা কম ছিল, সেক্ষেত্রে খরচটাও অন্যান্য কম ছিল। বাট প্রত্যেকটা মেশিনের কাজটা কিন্তু আগের তুলনায় একটা আপডেট। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে বেশি পাওয়ার উইডার নামে পরিচিত। এটির কাজ বা এটির নাম পাওয়ার উইডার হলেও এটা কিন্তু মাল্টিপারপাস কাজ করে। এটা যেমন আগাছা দমন করে, সেই ধরনের ট্রাক্টর দেয় জমিতে, বাট এখন কিছু কিছু পার্টস চেঞ্জ করে বা পার্টস অ্যাড করে এটা দিয়ে আলুও খোলা হচ্ছে। আলুতে মাটি দেওয়া, যেক্ষেত্রে যখনই আমরা প্রথম আলু লাগালাম তারপরে যে মাটি দেওয়া হয় জল দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা সেই কাজটা করতে পারি। এর হর্স পাওয়ার তুলনামূলক কম রয়েছে, বাট যেগুলো বেশি হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে সেই পাওয়ার উইডার বা ছোটো হ্যান্ড ট্রাক্টর দিয়ে খুব সহজেই এই ধরনের কাজগুলো করা যায়।